টাকা পয়সা দেয় না, পরে আমি ভাইকে বললাম ভাই তো কটকবলার উপর আমাকে টাকা দেওয়ার কথা, সেটা না করে দলিল পার করে টাকা দিয়ে আনো। জয়পুরহাটের কালাই শতভাগ সুদের চেয়ে ভয়ঙ্কর এক হপকা সুদের বিষাক্ত ছবল। হাজারের সপ্তাহে 200 টাকা, অর্থাৎ মাসে 50% সুদ। এই রক্তচোষা মরণ ফাঁদে পা দিয়ে কালাইয়ের মূল গ্রামের খেটে খাওয়া মানুষ আজ সর্বশান্ত। শুধু সুদই নয়, জমির মূল দলিল আর ব্যাংকের ফাঁকা চেকে জিম্মি করে সাধারণ মানুষকে পথের ফকির বানাচ্ছে মূলগ্রাম দক্ষিণ পাড়ার আজিজুল ইসলামের ছেলে মনসুর রহমান, তার স্ত্রী রুমা বেগম এবং মনসুরের বাবা। বিভিন্ন লোকের বিভিন্ন প্ল্যান দিয়ে সুদের টাকা দিয়ে বিভিন্ন অর্থ ইয়া করে, আর যদি 1 টাকা দেয় মনে করেন 10 সুদের সুদ, তার সুদ দিয়ে 2 লাখ 3 লাখ টাকা নিয়ে তাকে জমির উপর হামতারাজ করে, তাকে বাড়ির উপর হামতারাজ করে। ভুক্তভোগী সাফিয়া আক্তারের গল্পটি শিউরে ওঠার মতো। অভাবের তাড়নায় মাত্র 30,000 টাকা সুদে নিয়েছিলেন মনসুরের কাছ থেকে। 1 বছরের মাথায় সেই 30,000 টাকার সুদ দাঁড়িয়েছে 2,88,000 টাকা। আমার অভাবের জ্বালায় আমি আমার মনসুরের 30,000 টাকা লিছি, সপ্তাহে 6,000 টাকা লাভ দেওয়া লাগে। আমি কিছুদিন দিতে পারিনি, 1 বছরে 2,88,000 টাকা তাদের সুদ হয়েছে। সুদের জন্য আমার খুব করে, পেলা দেয়, শাসন যন্ত্রণা করে। গ্রাম্য সমিতি থেকে 1 লক্ষ টাকায় এনে দেওয়ার পরও থামেনি মনসুরের লোভ। মনসুর আমার গালিগালাজ করে, আমি আশা ব্যাংকতে 95,000 টাকা তুলেছি, তুলে গিয়ে ব্যাংকতে 5,000 দিয়ে টাকাটা দিয়ে দিছি। এবার নজর পড়েছে সাফিয়ার ভিটে মাটির উপর। জিম্মি দলিল দেখিয়ে প্রতারণার মাধ্যমে সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে সাফিয়ার জমি বায়না করে নেওয়ার চেষ্টা চালায় এই দম্পতি। নিয়ে যাওয়া তো অনেকগুলা, মনে হয় 8টা কি 9টা টেম পাতা তোলা থামা সব আত্মে সই লিছে, তারপরে সিল মারিছে, ছবি লিছে। তখন আমার জামাই বলছে যে তোমার এটা তো একবার কবলা দলিল হচ্ছে। 1 বছরে 2,88,000 সুদ হয়েছে। 1 লক্ষ এসে ব্যাংকে তুলতে 95,000, বাড়িতে 5,000 দিয়ে 2 লক্ষ দেয়। অনুসন্ধানে দেখা যায় মনসুর ও তার স্ত্রী রুমার বক্তব্য আকাশ পাতাল পার্থক্য। বউ চালু, বউ বলতেছে না আমি কোনো মুখের উপর টাকা দেবো না, আমার দেখা দলিলকে দিতে হবে। তখন আমার বউ 7 তুলে কালাই গেল, কালাই যা দেখে পরচাও নেই, খেলস করাও নেই, রেজিস্ট্রেশন দলিলকে দেওয়া সম্পাদিক দলিলকে দেওয়া। এই কালিয়ে যা দেয় আমার 1 লাখ টাকা বাইক লিছে, 1 লাখ টাকা পরে ফি আসে লিছে, ওটা 1 লাখ লিছে, 1 লাখ 2 লাখ টাকা আমার দিছে। একবার দিছি, কাল দিছি 1 লক্ষ, পরে আগে দিছি 1 লক্ষ। 1 বছর পর ঘুরে না দেওয়া পারলে 3 লাখ দেওয়া লাগবে। ওই জায়গা বন্ধু যদি আটকে ছ পারে তো 3 লাখ টাকা সহকারে আমার বেটাক দিবে, আর না দিতে পারলে জায়গা দিবে। মনসুর দাবি করেন জমির বন্ধকের 1 লক্ষ টাকা সাফিয়াকে না দিয়ে তৃতীয় পক্ষ রমিসা নামের এক নারীকে দিয়েছেন, যার সাক্ষী দেন খোদ মনসুরের চাচি। কিন্তু সত্যতা জানতে রমিসাকে প্রশ্ন করা হলে বেরিয়ে আসে থলের বিড়াল। 1 লাখ টাকা দিয়ে আনো, আর যেসান ওই প্রথম দিন দলিল করবা, যেসান গেল দলিল না কি করবা গেল, সে আন ওই কানাইর এক বেটি ছিল, ওই হলো সাথে আলো আসলে দলিল পড়া কিবা লেখাপড়া করে আসে, ওই সাথে আসে 1 লাখ টাকা এই বউ দিল, আর ওই 50,000 50,000 নিয়ে গেল, আর 50,000 দিল। মাও মিনারা উনি যে বলছে আমাকে 50,000 টাকা দিছে, কালকে যখন দলিল অফিসে যায় দলিল পার করে নিচ্ছে, এই সংবাদটা আমি জানি না। আর কালকাতা আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, আমি তো মূলগ্রামও যাইনি, তাহলে আমি টাকা নিলাম কিভাবে? এই জালিয়াতিতে নাম এসেছে দলিল লেখক সানোয়ার রহমানেরও। তিনি প্রথমে সাংবাদিকদের দলিল হস্তান্তরের কথা দিলেও গোপনে তা তুলে দেন অভিযুক্ত মনসুরের হাতে। পরে সাংবাদিকদের তোপের মুখে পড়ে তা উদ্ধার করতে বাধ্য হন। জাল দলিলরা আজকে এখানে হলো মোরির সঙ্গে মনসুরের সঙ্গে একটা স্থির হয়ে দিবা যাচ্ছে 2 পক্ষে। সেই দলিল আমরা আসার না আসতে তা মনসুরক আর হলো আজহারক দিয়ে দিছে। দলিল যে নিতে আসছিল না, এটা আপনি কি কালকে চাপ দিয়ে তারা নিয়ে গেছিল না স্বেচ্ছাই? ওই যে চাপও না, একবার মিথ্যা করতে দিয়ে বলতেছে যে লোক নেই। আমি বললাম সাথিয়া কোথায়, তো সাথিয়া আসবে না, ওনাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, এই কথা বলছে। তার কারণে বলতেছে কোনো সমস্যা নেই, দেন দেওয়ার পরে তো সমস্যা হচ্ছিল। মনসুর আর হচ্ছে ওর স্ত্রী রুমা আসছিল। রুমা আসছিল আর 3-4 জন আসছিল। শুধু সাফিয়া নয়, আওড়া গ্রামের
হুমায়ুনের চেক জিম্মি করা ছাড়াও ইউসুফ, সাইদুর ও মিজানুরের জীবনও এই চক্রের কারণে আজ বিষে উঠেছে। আমি মনসুরের থেকে 20,000 টাকা নিয়েছিলাম অভাবের তাড়নায়। 1 বছর হলো, 1 বছরে আমি 1 লাখ টাকা আমি সুদ দিছি। এখন আমার থেকে 15,000 টাকা পাবে, তার জন্য আমার চেক আটকে থুছে এবং আমাকে ভয় দেখাচ্ছে আমার উপর মামলা করবে। হ্যাঁ, তুই জামাই লেগেছে, জামাই টেকলিছে, উনি দিতে পারছে ওটাও কটের উপর লিছে টেকা। আমি দেয় মিথ্যা কথা বলবো না ভাই, আমি খাটে খাই, সবার তো শুনলে আমি খাটে খাই। জামিন ছাড়া টাকা পয়সা দেয় না। তো পরে আমি ভাইকে বললাম, ভাই তো যাবি না? বললাম, ভাই আমার খুব বিপদ, আপনি একটু আমাকে হেল্প করা লাগবে ভাইরা। যাই হোক ওনাকে বলে ওনাকে নিয়ে গেলাম, যে আমি 20,000 টাকা ওনার কাছে নিয়েছিলাম। নিয়ে আমি মোটামুটি কয়েক মাসে ধরেন আপনার 42,000 টাকাটা পরিশোধ করেছি এবং তার হাত ধরে বলে আসছি যে ভাই আমি কিন্তু গরিব মানুষ, আর কিছু দেওয়া পারবো না ভাই, যা পারছি এই পর্যন্তই। কারণ 20,000 টাকা নিয়ে অলরেডি 22,000 টাকা আমি দিছি, মানে 42,000 টাকা টোটাল দিছি। এরপরেও সে আমার কাছে এখনও 17,000 টাকা দাবি করতেছে। তা আমি ভাই মনে করেন আমার ভাত ভিক্ষা নেই, আমি কর্মহীন একটা মানুষ, আমি চলতে পারতেছি না। তো বিভিন্ন ধরনের হুমকি ধামকি, এ ধরবো তো কাটবো, হে করবো সে করবো, তোকে আটকাবো। তো ভাই এভাবে চলাফেরা করলে তো মনে করেন যে আমাদেরও তো একটা মানে আছে, মান্যজ্যত আছে বা সবার একটা সম্মান আছে। তো আমার সঙ্গে না, অনেকের সঙ্গে এরকম করছে। আপনারা যেহেতু তথ্য নিতে আসছেন, বিভিন্ন জায়গায় তথ্য তুলে দেখেন, ঘটনা সত্য না মিথ্যা। সবচেয়ে নাটকীয় মোড় আসে স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে। সেখানে বিএনপি নেতা আব্দুল আলিমের উপস্থিতিতে এক সালিশে উল্টো সাফিয়াকেই আরো 1 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নিজের দলিল ফেরত পাওয়ার আশায় অসহায় সাফিয়া দুটি ফাঁকা স্ট্যাম্পে সই করতে বাধ্য হন। আজকে প্রথম পক্ষের কাছ থেকে দ্বিতীয় পক্ষ 2 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সে ধারের মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সেই হিসাবে 2 পক্ষকে আমার ঘরে ডেকেছি। এসে বসে আমরা মোটামুটি 2 লক্ষ টাকার কাছ থেকে 1 লক্ষ মাপ রেখে দ্বিতীয় পক্ষকে 1 লাখ টাকা না দেওয়ার প্রেক্ষিতে দ্বিতীয় পক্ষ 1 লক্ষ টাকা দিবে, 18 মাসে পরিশোধ করবে, সেই হিসাবে একটা মীমাংসা করা হয়। সেই মীমাংসা যদি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ এরপরে যদি না মানে, এই বিচারের দায়ভার আমরা নিব না। এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক সেলিমের উপর চড়াও হন অভিযুক্ত পক্ষ। বাধা দিতে গেলে সাংবাদিক রাশেদ ইসলামের সাথেও শুরু হয় চরম বাক বিতণ্ডা। 200 টাকার স্ট্যাম্প, জমির দলিল আর ফাঁকা থেকে জিম্মি কালাইয়ের মানুষ এখন দিশেহারা। এখন দেখার বিষয় অসহায় দিনমজুর পরিবারগুলোর দলিল ও চেক উদ্ধারে এবং এই অবৈধ সুদখোর চক্রের বিরুদ্ধে কালাই উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় প্রশাসন শেষ পর্যন্ত কি ভূমিকা নেন। থানায় অভিযোগ করতে পারেন। জি জি, তো এটার জন্য তো অবশ্যই ভুক্তভোগীদের অভিযোগ করতে হবে। না, ভুক্তভোগী অভিযোগ ছাড়াও তো কোনো অপরাধের সন্ধান পাইলে পুলিশ ব্যবস্থা নিতে পারে। এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পায়নি। যদি পায় তাহলে আইনের মাধ্যমে যা পদক্ষেপ গ্রহণ করা যায় সেটি করব। শুধু মূলগ্রাম নয়, জয়পুরহাটের জেলার বিভিন্ন স্থানেই চলছে নীরবে এই রমরমা ব্যবসা। প্রশ্ন থেকে যায়, এর শেষ কোথায়?